ঝিকর গাছাতে কাটা খাল বললেই মানুষ বুঝে নেই যে এটা একটা আমাদের সর্বজন পরিচিত একটা খাল। মানুষে কাটছিল তাই নাম হয়েছে কাটা খাল। এই যে আমার ডান সাইডে দেখছেন, এটা হচ্ছে বুকভরা বাওড়। কথিত আছে 164টা গ্রাম এই রাউন্ডে, 64টা গ্রাম। সেখানে বর্ষাকালে পানি এমন জমতো যে মানুষের দুর্বিষহ কষ্ট শুরু হয়ে যেত। এই পানি আর সরে না মানুষের ঘরবাড়িও পানির নিচে। এই দুর্বিষহ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশ সরকার তখন চিন্তা করলো যে এই বুক ভরা বাওড় থেকে, এই যে বুক ভরা বাওড় থেকে এখান থেকে একটা, এই যে দেখেন খাল চলে গেল, একটা খাল কেটে নিয়ে গেল, নিয়ে যে ঝিকরগাছা কপোতাক্ষ নদীতে মিশিয়ে দিল। অর্থাৎ তারপর থেকে এখানে যত পানি জমে সব এই কাটা খাল দিয়ে বেয়ে কপোতাক্ষ নদীতে যে পড়ে। এই খালটার দৈর্ঘ্য প্রায় 10 মাইল বলে লোকে। আঁকাবাঁকা হয়ে চলে গেছে ঝিকরগাছায়। আমরা এখন বুক ভরা বাওড়ের সেই কাটা খালের মুখে দাঁড়িয়ে আছি। এখানে একটা চমৎকার অনুভূতি প্রকাশ করা যায় যে কত সুন্দর প্রকৃতির দৃশ্য। এই সেই বুক ভরা বাওড়, যেখানকার পানি চলে যায় কপোতাক্ষ নদে। এটাই ঝিকরগাছার কাটা খাল। সেই কাটা খালের পানি এখান থেকে বের হয়ে, অর্থাৎ বুক ভরার পানি এই কাটা খালের এখান থেকে বের হয়ে যে কপোতাক্ষ নদে পড়ত। এই যে সেই ব্রিটিশের তৈরি, আজও কোথাও একটু নোনাও ধরেনি, ক্ষতিও হয়নি। কত চমৎকারভাবে তৈরি করা, দীর্ঘমেয়াদী, যুগের পর যুগ পার হয়েছে। এই যে এখান থেকে পানি বের হয়ে এই যে এখান থেকে সোজা চলে যাবে কপোতাক্ষ নদে। এই যে এখান থেকে যখন গভীর রাত হতো তখন এই পানির শব্দ পাওয়া যেত। পরবর্তীতে এখানে আর একটা সেতু তৈরি করা হয়েছে, এর পানি বের করে দেয় এবং আটকে রাখা। অর্থাৎ কপোতাক্ষে তখন জোয়ার হতো, ওভারফ্লো হতো, এই পানিটা যাতে আবার বুক ভরায় ফিরে না যায় তাই এখানে বন্ধ করার সিস্টেম নতুন পদ্ধতি চলে। এই যে এখান থেকে কপোতাক্ষ নদটা এখন দেখার মতো নেই, এখানে সব কচুরিপানা এঁটে গেছে, এর নিচেই লুকিয়ে আছে সেই কপোতাক্ষ নদ।